চরম ও গুরুতর অপুষ্ট শিশুদের মাসল ওয়েস্টিং অর্থাৎ পেশির ক্ষীণতা মাপার জন্য এমইউএসি ফিতে ব্যবহৃত হয়। এমইউএসি পেশির ক্ষীণতা বা ওয়েস্টিং পরিমাপের একটি বিশেষ পদ্ধতি। এমইউএসি ফিতের মাধ্যমে শিশুর বাম হাতের উপরিভাগের মধ্যবর্তী অংশের মাপ নেওয়া হয়। 6 থেকে 60 মাসের শিশুদের মধ্যে চরম ও গুরুতর অপুষ্টি মাপের সবথেকে সহজ ও প্রমাণিত উপায়। এমইউএসির ব্যবহার শিশুর বৃদ্ধি মাপের জন্য করা হয় না, বরং এমইউএসি শিশুদের মধ্যে চরম ও গুরুতর অপুষ্টি চিহ্নিত করতে ব্যবহৃত হয়। এই ফিতেটিকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 0 থেকে 11.5 সেন্টিমিটার পর্যন্ত লাল রং। শিশুর বাঁ হাতের উপরিভাগের মধ্যবর্তী অংশের মাপ যদি 11.5 সেন্টিমিটারের থেকে কম হয়, তাহলে বুঝতে হবে যে শিশুটি চরম ও গুরুতর অপুষ্ট এবং শিশুকে তৎক্ষণাৎ পুষ্টি পুনর্বাসন কেন্দ্র বা এনআরসিতে ভর্তি করা প্রয়োজন। 11.6 সেন্টিমিটার থেকে 12.5 সেন্টিমিটার অবধি হলুদ রং। এটি প্রমাণ করে শিশু মাঝারি ও গুরুতর অপুষ্ট। সেই ক্ষেত্রে শিশুটিকে গোষ্ঠীভিত্তিক স্বাস্থ্য ও পুষ্টি অধিবেশনের অন্তর্ভুক্ত করুন। 12.6 থেকে 26.5 পর্যন্ত সবুজ রং। এটি প্রমাণ করে শিশুটির পেশি ক্ষীণতা নেই এবং এমইউএসির মাত্রায় স্বাভাবিক। এমইউএসির জন্য সঠিক মাপ নিতে প্রথমে শিশুর বাঁ হাতের উপর থেকে কাপড় সরান, কারণ এটি সঠিক মাপ নিতে বাধা তৈরি করে। শিশুর এমইউএসির মাপ নেওয়ার জন্য আঙুল দিয়ে শিশুর হাত এবং কাঁধের সংযোগস্থলে যে হাড়টি আছে সেটিকে চিহ্নিত করুন। শিশুর হাতটি কনুই থেকে ভাঁজ করুন যাতে একটি সমকোণ তৈরি হয়। এবার কনুইয়ের হাড়টি খুঁজে চিহ্নিত করুন। মনে রাখবেন, মধ্যম বিন্দু চিহ্নিত করার সময় শিশুর বাঁ হাত তার পেটের সাথে লেগে থাকা প্রয়োজন। এর জন্য শিশুর মা বা অভিভাবকের সাহায্য নেওয়া যেতে পারে। এমইউএসি ফিতের শূন্য দাগটি কাঁধ ও হাতের সংযোগ বিন্দুর হাড়টিতে বসান। এবার ফিতেটিকে টেনে কনুইয়ের ভাঁজ করা অংশের শেষ প্রান্তের হাড়টিতে বসান। ফিতেটিতে সবচেয়ে কাছাকাছি 0.1 সেন্টিমিটার দাগটি চিহ্নিত করুন। চিহ্নিত মোট দৈর্ঘ্যকে 2 দিয়ে ভাগ করে মাঝের মান বার করুন। ওই মাপ অনুযায়ী হাতের উপরি অংশে মধ্যবাহুর অবস্থান চিহ্নিত করুন এবং পেন দিয়ে দাগ দিন। উদাহরণস্বরূপ, যদি কাঁধের হাড়ের থেকে কনুইয়ের হাড় অবধি মাপ 18 সেন্টিমিটার হয়, তাহলে তার অর্ধেক 9 সেন্টিমিটার হবে। ফিতেতে চিহ্নিত শূন্য বিন্দুকে কাঁধের হাড়ের ওপর রেখে 9 সেন্টিমিটার দূরত্বে বাহুর উপর পেন দিয়ে দাগ দিন ও মাপুন। খেয়াল রাখবেন, পেন দিয়ে চিহ্নিত করার সময় পেনের রিফিলের প্রান্তটি যেন শিশুর হাতে ফুটে না যায়। এবার শিশুর হাত ভাঁজ খুলে সোজা করে দিন। হাতের মধ্যবাহুতে চিহ্নিত দাগের উপর ফিতেটিতে অঙ্কিত তীর চিহ্নটি রাখুন। এরপর ফিতের শেষ প্রান্তটি সাদা অংশের উপর তৈরি সরু করে কাটা অংশের ভেতর দিয়ে বের করে দিন। ফিতেটি হাতের মধ্যবাহুতে সঠিকভাবে গোল করে কোনো রকম চাপ ছাড়াই পরাতে হবে। খেয়াল রাখুন ফিতেটি যাতে খুব আঁটোসাঁটো বা ঢিলে না হয়ে থাকে। প্রয়োজন হলে এই প্রক্রিয়াটির পুনরাবৃত্তি করা যেতে পারে। সঠিক স্থানে সঠিকভাবে ফিতেটিকে বসানোর পর ফিতেটির জালনা করা অংশের তীরটি কত দাগে নির্দেশ করছে লক্ষ্য রাখুন। ফিতের সবচেয়ে কাছাকাছি 0.1 সেন্টিমিটারের দাগটি চিহ্নিত করুন এবং সঙ্গে সঙ্গে খাতায় নথিভুক্ত করুন। খেয়াল রাখুন ফিতেটি যাতে খুব আঁটোসাঁটো বা ঢিলে না হয়ে থাকে। 6 মাসের ছোট শিশুদের এমইউএসির দ্বারা মাপ নেওয়া যাবে না। এইভাবে আপনি আপনার আঙ্গনবাড়ির শিশুদের মধ্যে চরম ও গুরুতর অপুষ্টি সহজেই চিহ্নিত করতে পারবেন এবং তাদের জন্য নির্দিষ্ট পরিষেবার ব্যবস্থা করতে পারবেন।